আজকের ইফতার পার্টির আয়োজন ছিল মিশরের মনোরম পরিবেশে অবস্থিত হাদিকাতুদ দাউলিয়াতে। পবিত্র রমজানের রোজাগুলোকে আরও প্রাণবন্ত, সৌহার্দ্যপূর্ণ ও স্মরণীয় করে তুলতেই ছিল আমাদের এই সুন্দর আয়োজন। রমজান বরকত, রহমত ও মাগফিরাতের এক মহিমান্বিত মাস। এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে উম্মতে মুহাম্মাদের জন্য এক মহান নেয়ামত। হাদিসে কুদসিতে এসেছে, রোজা আমার জন্য আর আমি এর প্রতিদান প্রদান করব। রমজান আমাদের শিখায় ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও একে অপরের পাশে দাঁড়ানোর শিক্ষা। অন্য এক হাদিসে বর্ণিত হয়েছে, কেউ যদি কোনো রোজাদারকে ইফতার করায়, আল্লাহ তাআলা তাকে সমপরিমাণ সওয়াব দান করবেন, অথচ ওই রোজাদারের সওয়াব থেকে কোনো অংশই কমানো হবে না। সুবহানাল্লাহ। এই পবিত্র মাস নাজাতের মাস, আত্মশুদ্ধি ও আল্লাহর নৈকট্য অর্জনের এক অনন্য সুযোগ। একাগ্রচিত্তে ইবাদত বন্দেগীর মাধ্যমে বান্দা এই মাসেই হয়ে উঠতে পারে আল্লাহর প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই সৌভাগ্যবানদের দলে শামিল করুন, আমিন। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, অন্য একটি হাদিস শরীফে এসেছে, আল্লাহ তাআলা এই রমজান মাসে শয়তানকে বন্দী করে রাখেন এবং মানুষ যাতে ভালো কাজ করতে উদ্বুদ্ধ হয় সেই দিকে মানুষকে পরিচালিত করেন। এবং এই রমজান মাসে যদি কেউ তার নিজের জীবনের গুনাহ মাফ করাতে না পারে, তাহলে তার চেয়ে আর হতভাগা এই পৃথিবীতে আর কেউই নেই। তো জানি না আমরা কে কতটুক নিজের গুনাহ ক্ষমা করাতে পেরেছি, সেটা আল্লাহ পাক রব্বুল আলামিনই ভালো জানেন। তো আল্লাহ আমাদের সকলকে তার প্রিয় বান্দাদের দলে অন্তর্ভুক্ত করুন এবং আমাদের সকলের জীবনের গুনাহ খাতা মাফ করে মুমিন বান্দাদের দলে শামিল করুন, আমিন। এই ছিল আজকের আমাদের আন্তরিক ও ভালোবাসায় ভরা ইফতার আয়োজন, যেখানে মিলেছিল হৃদয়ের বন্ধন, ভ্রাতৃত্বের সৌন্দর্য এবং রমজানের পবিত্র অনুভূতি।